محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعمل من الصالحات وهو مؤمن فلا يخاف ظلما ولا هضما وقال تعالى في موضع آخر ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا وعن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشراط الساعة أن يرفع العلم ويثبت الجهل ويشرب الخمر ويظهر الزنا وفي موضع آخر أن يقل العلم أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহামহিম করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদেরকে তার পুত পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলেই আল্লাহ তাআলার শুকরিয়া আদা করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মহানবী বিশ্বনবী নবী কুল শিরোমণি মা আমিনার লাল মুরুর দুলাল আকাই নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই ভালোবাসার সহিত সমবেত কণ্ঠে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 16 নম্বর পারা সূরাতুত তাহা 18 নম্বর পৃষ্ঠার 12 নম্বর আয়াত স্বচ্ছ ভাষায় ঘোষণা করেছেন বান্দা বান্দীদের জন্য, যাতে করে তারা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে, কিয়ামতের দিনে আল্লাহর গজব থেকে বাঁচতে পারে। তাই কোরআন শরীফের এক জায়গায় নয়, কোরআন শরীফে আল্লাহ পাক বারে বারে বিভিন্ন রকমভাবে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে, মানুষকে সঠিক লাইনে রাস্তায় আনার উদ্দেশ্যে কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন। আমি আজকে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি 16 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা, ومن يعمل من الصالحات وهو مؤمن فلا يخاف ظلما ولا هضما। আজ আমরা ঈমান এনেছি, ঈমানদার বলে নিজেকে পেশ করেছি সমাজের সামনে, কিন্তু ঈমান যেটা আমার কাছ থেকে চাইছে, ঈমান আনার পরেই একটা মানুষের যে দায়িত্ব, যে কর্তব্য, সেগুলি আমরা কিছুই করছি না। ঈমান কাকে বলে?
ইমানদার ওই ব্যক্তিকে বলে যে নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করার জন্য পেশ করে, আনুগত্যকারী, মতি ফরমাবরদার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি মতো জীবনযাপন করে, তাকে বলে ইমানদার। ইমান আনার পরেই সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে নেক আমল করা। ইমান আর নেক আমল দুটার একটার আরেকটার সাথে সম্পর্ক আছে। ইমান নাই যতই কাজ আমি নেকির করি লাভদায়ক হবে না। তাই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লিখতে গিয়ে প্রথম অধ্যায় কায়েম করেছেন কিতাবুল ওয়াহি, বাবু বদইল ওয়াহি। ওহি কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে হুকুম আহকাম নিয়ে জিবরাইল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, সেটাকে ওয়াহি বলা হয়। ওহি আবার দু রকমের হয়, ওহি মতলু, ওহি গায়র মতলু। তো সর্বপ্রথম যে অধ্যায় কায়েম করেছেন সেই অধ্যায়ের নাম হচ্ছে ওহির অধ্যায়। তার কারণ কি? কারণ হচ্ছে মানুষের ইবাদত, মুআমালাত, আকায়েদ, বিশ্বাস, এই সমস্ত কিছু বেরিয়ে এসেছে ওহি থেকেই। আল্লাহর হুকুম আহকাম থেকেই আমরা এগুলি সব জানতে পেরেছি। কারণ এগুলি বেরিয়েছে কোথা থেকে? ওহি থেকে। ওহি যদি না আসতো তাহলে আমরা এই কিছুই জানতে পারতাম না। তারপরের বাব কায়েম করেছেন ঈমান, কিতাবুল ঈমান। তার কারণ কি? যে এই যে ওহি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীদের উপর এসেছিল, এই সমস্ত ওহিকে যদি আমি মানি, কোরআন মানি, হাদিস মানি, কোরআনে বলেছে দান করতে আমি দান করি, কোরআন বলেছে মানুষের সাথে সৎ ব্যবহার করতে আমি করি, লেনদেন, মামলাত, মুআশারাত, আকাইদ, বিশ্বাস, ইবাদত সব আমি করি, কিন্তু আমার কাছে ঈমান নাই, তো এগুলির কোনো মূল্য আছে? তাই ঈমান আনতে গেলে, ঈমান এনে যে আমি আমল করব তার জন্য ওহি দরকার। আর ওহি আসার পরে আমি যে আমল করব সেই আমলগুলিকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য বানাতে গেলে আমাকে তারপরে কি করতে হবে? ঈমান আনতে হবে। এরপর ঈমান আনলাম। ঈমানের পরেই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি অধ্যায় রেখেছেন কিতাবুল ইলম, শিক্ষার অধ্যায়। তার কারণ কি? ওহি নিজের জায়গায় ঠিক আছে, ঈমান নিজের জায়গায় ঠিক আছে। ঈমান আনার পরে সেই ঈমানের চাহিদা মতো জীবন যাপন করতে গেলে শিক্ষার দরকার, জানার দরকার আছে কি নাই? যদি আমি জানি তাহলে আমি ঈমানের চাহিদা মতো আমল করতে পারবো। আর যদি আমার না জানা থাকে তাহলে ঈমানের চাহিদা মতো আমি আমল করতে পারবো না। একটা মানুষের সাথে কি ব্যবহার করতে হবে আমার জানা নেই, বিবির সাথে কি ব্যবহার, ছেলে মেয়েদের সাথে কি ব্যবহার, সমাজের মানুষের সাথে উঠা বসা কীভাবে করতে হবে আমার জানা নাই। মসজিদে আমি আসব, 5 ওয়াক্তের নামাজ পড়ব, 2 রাকাত নফল পড়ার পদ্ধতি আমার জানা নাই। তাহলে ঈমানের পরে জানার প্রয়োজন আছে। তাই এই পর ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি অধ্যায়গুলি কি করেছেন? বেঁধেছেন। তো মহতরম বুজুর্গ দোস্ত, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত মানুষ, সে পুরুষ হোক আর নারী হোক, গরিব হোক আর বড় লোক হোক, সমাজে তার ভ্যালু থাক আর নাই থাক,
যেমনই মানুষ হোক না কেন, যদি ঈমান আনার পরে নেক আমল করে, পরিষ্কার আয়াত একেবারে, এই সমস্ত আয়াতে কারিমার তেলাওয়াত শোনার পরেও কোনো মানুষের যদি পরিবর্তন জীবনে না ঘটে, সে যদি নিজের যে রাস্তায় চলছিল সেই রাস্তা পরিবর্তন করে ঈমান আমলের আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের রাস্তায় ফিরে আসতে না পারে, তাহলে জানতে হবে ওই মানুষটার অন্তরের মধ্যে সিল মোহর মেরে দেওয়া হয়েছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে, ওয়া আলা সামইহিম, তাদের কানের মধ্যে, ওয়া আলা আবসারিহিম, তাদের চোখের মধ্যে কি করেছেন? মোহর মেরে দিয়েছেন, চাবি মেরে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, কান আর অন্তরে মোহর মেরেছেন, আর চোখের মধ্যে একটা পর্দা দিয়ে দিয়েছেন। ভালো জিনিস দেখতে পায় না, ভালো কথা শুনতে পারে না, ভালো জিনিসকে নিয়ে অন্তরে মূল্যায়ন করতে পারে না, বিবেচনা করতে পারে না, সবকেই এক পাল্লায় ওজন করার চেষ্টা করে। সূরা ইয়াসিনের 2 পৃষ্ঠায় আল্লাহ পাক বলেছেন, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। ওদেরকে আপনি ভয় দেখান আর নাই দেখান, দুটাই কি সমান, ঈমান ওরা আনবে না। ওদেরকে আপনি যতই বলুন কোরআনের কথা, হাদিসের কথা, জাহান্নামের ভয় দেখান, জান্নাতের লোভ দেখান, নামাজ কিন্তু ওরা পড়বে না, ইসলামের পথে ওরা চলবে না। বছরে 2 বার ঈদ আর বকরিদ পড়ে নেবে, মাঝে মধ্যে কেউ মরে গেলে জানাজা পড়বে, সেটাও মাঝে মধ্যে হাত তুলে দিবে, সেটাও কি বলবে, ভুল পড়বে, শিক্ষা নাই। মহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সৃষ্টিকর্তা। তিনি যদি ইচ্ছা করেন সেকেন্ডের মধ্যেই এই পুরো পৃথিবীটাকে ধূলিসাৎ করার শক্তি রাখেন, ক্ষমতা রাখেন না? সেকেন্ডের 1 সেকেন্ডের লক্ষ লক্ষ ভাগ যদি করেন, তার 1 ভাগে, 1 সেকেন্ডের 1 লক্ষ ভাগের 1 ভাগ কত সময় হবে? ওই সময়টুকু আল্লাহর লাগবে না পুরো পৃথিবীটাকে একসাথে ধ্বংস করতে। আজকে লক্ষ্য করুন পূর্ব মেদিনীপুর, আজকে লক্ষ্য করুন ওই উড়িষ্যা, আজকে লক্ষ্য করুন এই কি বলে দীঘা, কি হয়েছে অবস্থা? হ্যাঁ, কি অবস্থা করেছেন? কে করেছে? কার হুকুমে হয়েছে? কয়েকদিন আগে টিভিতে খবর হচ্ছিল, শুনেছেন হয়তো, পেপারেও সম্ভবত দিয়েছিল, ডেলি হান্ট যে একটা অ্যাপ্লিকেশন আছে ওতে দিয়েছিল, যে হঠাৎ করে একটা জায়গায় পাহাড় থেকে পানি নেমেছে, পাহাড় থেকে, কোথাও কোনো পানি নাই, হঠাৎ করে পাহাড় থেকে পানি নেমে কয়েকশো ঘর পানির নিচে তলিয়ে গেছে। কার হুকুমে? সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক এত বড় পরিবর্তন করতে সক্ষম। আমি আপনি শরীর আমাদের সুস্থ সবল, শরীরের মধ্যে শক্তি আছে, চলার শক্তি, বলার শক্তি, খাওয়ার শক্তি, শোনার শক্তি, দেখার শক্তি, সবই আছে। তারপরেও চায়ের দোকানে বসে মাতব্বরি করছি, মড়লি করছি, সময় অযথা নষ্ট করছি। ওই আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি আছে, তিনি যদি চান তো সেকেন্ডের মধ্যে আমার দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, বাক শক্তি, চলার শক্তি, দৌড়ার শক্তি, ঘুমানোর শক্তি সব ছিনিয়ে নিতে পারেন। পারেন না? ছিনিয়ে নেওয়ার শক্তি আছে কি নাই? আছে। যুবককে বুড়ো করে দিতে পারেন আল্লাহ মুহূর্তের মধ্যে। যুবক তরতাজা,
তাকে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক ক্যান্সার পেশেন্টের বেডে শোয়ানোর শক্তি আল্লাহর আছে, আছে কি নাই? সারা দিনে আমরা অগণিত পান খাচ্ছি, কতবার পান খেয়ে আমাদের চুনে গাল পুড়ে যায়, পুড়ে নাই? খবর আবার পাওয়া যায় এক ব্যক্তি পান খেত, চুন লেগে গেছিল, আর সেটা থেকে কি হয়েছে? ক্যান্সার হয়েছে, কিছুদিনের মধ্যেই কি পটল তুলেছে। আমাদেরও প্রতিদিন এই ঘটনা কতবার ঘটে, ঘটে নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে বড় সড়ো কোনো রোগ বানিয়ে দেন না। শক্তি আছে কি নাই? আছে কি নাই বলুন? শক্তি আছে। তো সেই আল্লাহ রাব্বুল আলামিন এত শক্তিশালী আল্লাহ, তিনি বলছেন যে আমার বান্দারা শোনো, তোমাদের মধ্যে যারা ঈমান আনার পরে ওমাই ইয়ামাল মিনাস সালিহাত ওয়া হুয়া মুমিন, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, ভালো কাজ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজের শক্তি থাকলে হজ করবে, যাকাতের শক্তি থাকলে যাকাত দিবে, কুরবানি করার শক্তি থাকলে কুরবানি করবে, মানুষের সাথে সৎ ব্যবহার করবে, সে মানুষটা হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, যে ধর্মেরই মানুষ হোক না কেন, মানুষ হয়ে মানুষের সাথে ভালো ব্যবহার করবে, সমাজের ভালো প্রতিষ্ঠিত হবে, বিবি বাচ্চাদের সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ করবে, তো ওই ব্যক্তির উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে কোনো রকমের, কোনো ধরনের কোনো অত্যাচার আমি করব না। কি করতে হবে? কি করতে হবে? ঈমান আনার পরে, ঈমান আনার পর নেক আমল, নেক আমল, ঈমানের পরে নেক আমল। কেউ ওমাই ইয়ামাল মিনাস সালিহাত ওয়া হুয়া মুমিন, যারা নেক আমল করবে ঈমানের অবস্থায়, ফালা ইয়াখাফু যুলমা, তাদের নিজেদের প্রতি অত্যাচারের কোনো ভয় নাই, কোনো আশঙ্কা নাই, ওয়ালা হাজমা, আর না তাদের সাথে কোনো না ইনসাফি করা হবে। এটা কে বলছে? কে বলছে? আল্লাহর কথা। তার কথার মধ্যে সন্দেহের কোনো অবকাশ আছে? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর থেকে বড় সত্যবাদী কেউ আছে তোমরা পেয়েছো? তো সেই সত্যবাদী আল্লাহ বলছেন, তুমি 4 কোটি টাকার, 400 কোটি টাকার মালিক, 400 কোটি টাকার মালিক, জ্বর সর্দি হলো, ডাক্তারের কাছে গেছো, ওষুধ নিয়ে এসেছো, বাড়িতে রেখেছো ওষুধ, ফুট করেই তুমি মরে গেলে। মরে যাওয়ার পরে তোমাকে গোসল দিয়ে দিবে, কাফন দিয়ে দিবে, জানাজা তোমার নিয়ে যাওয়া হবে কবরস্থানে, জানাজা পড়ে তোমাকে কবরস্থ করে দেওয়া হবে। তোমার ওই টুকটুকি বউ যে ছিল, যার জন্য পাগল পারা হয়ে গেছিলে, সেই বউকে যদি কেউ দেখতে যায়, দেখবে কি? সে কোনো টেনশনেই নাই, চিন্তাই নাই, মোটামুটি টেনশন মুক্ত হয়ে বসে আছে। তার চিন্তা, এত টাকার মালিক, আমি একটা স্বামী ধরে নেব। কি বলছে? আমি একটা স্বামী ধরে নেব। 400 কোটি টাকা রেখে গেলে তোমার জন্য তোমার বউ 4টা ছেঁড়া জুতা রেখেছে, ঝাঁটা রেখেছে, আর কিছু রেখে নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ যে কথা বলছি সেই মতো জীবন যাপন করো। ঈমান এনেছো, ঈমান আনার পরে নেক আমল করো। তোমরা যদি নেক আমল করো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দেব। একটা পুরস্কার হচ্ছে কিয়ামতের দিনে তোমাদের উপর অত্যাচার হবে, এই শঙ্কা তোমাদের থাকবে না, এই ভয় তোমাদের থাকবে না। ফালা ইয়াখাফু যুলমা, না জুলুমের ভয় থাকবে, আর না ইনসাফির ভয় থাকবে। পক্ষপাতিত্ব করা হবে। আল্লাহর কাছে কোনো জাতপাতের বিভাজন নাই, কোনো পক্ষপাতিত্ব আল্লাহ রাব্বুল আলামিন করেন না। কালো হোক, গোরা হোক, বড়লোক হোক, গরিব হোক,
ছোট হোক বড় হোক, আলেম হোক সাধারণ হোক, নেক আমল যদি করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার পরিপূর্ণ প্রতিদান প্রদান করবেন, এতে কোনো রকমের কোনো সন্দেহ অবকাশ নাই। তাই দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি ভাইয়েরা আমার, নেক আমল আমাদেরকে করতে হবে। এরপরে নেক আমল করার জন্য একটা জিনিসের দরকার, সেটা হচ্ছে কি নামাজকে সহি শুদ্ধ পড়ার জন্য, রোজা সহি শুদ্ধ রাখার জন্য, মানুষের কাছে ভালো হয়ে বেঁচে থাকার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে তার শক্তি মতো, তার সম্মান মতো সম্মান করার জন্য একটা জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে কি ইলম। কে? শিক্ষা। কোন শিক্ষা? স্কুলের শিক্ষা, কলেজের শিক্ষা, ইউনিভার্সিটির শিক্ষা, ওটা শুধু শিক্ষা, ওটাকে ইলম বলা হবে না। ইলম হচ্ছে শুধু কোরআন আর হাদিসের যে শিক্ষা, অন্ধকার রাস্তাকে আলোকিত করতে পারে না, সেটা আলো হয় না। যে শিক্ষার পরে মানুষ তার জীবনযাপন করার পথে জাহান্নামের পথে চলে যাবে, যে শিক্ষা তার ওই জাহান্নামের পথটাকে আলোকিত করে তাকে জাহান্নামটা দেখিয়ে জান্নাতের পথে ফিরিয়ে আনতে পারবে না, ওটা শিক্ষা হবে কিন্তু ইলম হবে না। ইলম হচ্ছে কোরআন আর হাদিসের ইলম। যে ইলম মানুষের কাছে আসার পর মানুষের রাস্তাকে আলোকিত করে দেয়, উদ্ভাসিত করে, সে জান্নাত চিনতে পারে, জাহান্নাম চিনতে পারে, মূল্যায়ন করার শক্তি তার মধ্যে চলে আসে। তাই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি নাসরুল বারী, কিতাবের নাম নাসরুল বারী, ওই কিতাব হচ্ছে বুখারী শরীফের সারা, ওতে লিখেছেন একটা কবিতা, একটা শের, ইলম সে বড়কর কোই দৌলত नहीं, इल्म से बढ़कर कोई दौलत नहीं, और जहल से बदतर कोई आफत नहीं। ইলিমের থেকে বড় কোনো সম্পদ নাই, শিক্ষার থেকে বড় কোনো সম্পদ নাই, আর মূর্খতার থেকে নিকৃষ্ট কোনো মুসিবত নাই।